নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এখন নারে তাকবীর। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই মুসলমান বিশ্ব বিজয় করেছে। আবারও আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। অনেকটা সময় আসবে যে সময়কারের উম্মত তোমাদের চাইতে বহু গুণে বেশি হবে, কিন্তু তারা হবে লাঞ্ছিত আর বঞ্চিত জাতি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে তখনকার এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও তারা লাঞ্ছিত আর বঞ্চিত জাতি হবে? আল্লাহর রাসূল বলেন, দুই কারণ। এক কারণ হচ্ছে মুসলমানদের ভিতরে মৃত্যুর ভয় আসবে, আর মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ আসবে। মৃত্যুর ভয় বলতে কাপুরুষতা, আর দুনিয়ার লোভ বলতে তিনটা জিনিস। মুহাদ্দিসিনে কেরাম দুনিয়ার লোভ বলতে তিনটা জিনিসকে বুঝিয়েছেন। এক নম্বর হলো মানের লোভ। কিসের লোভ? মানের লোভ। সবাই বলেন কিসের লোভ? মানের লোভ। মানের লোভ মানে পদের লোভ। আজকে দেখেন তো, আজকে মুসলমানদের ভিতরে পদের লোভ আছে কি নাই? মসজিদের সভাপতির পদ না দিলে মসজিদের কান ভাঙ্গি আর কান করে, কথা কয় না। মুসলমান কথা কয় না। মুসলমান মসজিদের সেক্রেটারির যদি পদ না পায়, একটা মসজিদ ভাঙ্গি আর একটা করে। যদি কোন দলের মধ্যে সভাপতির পদ না পায়, একটা দল ভাঙ্গি আর 13 দল করে, কথা বলে না। যদি কোন মাদ্রাসার মুহতামিমের পদ না পায়, নায়েবে মুহতামিমের পদ না পায়, একটা ভাঙ্গি আর 13টা করে। তাহলে মুসলমানদের ভিতরে বোঝা গেছে পদের লোভ আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, যে দুনিয়ায় আমার উম্মতের অন্তরের ভিতরে এরকম পদের লোভ কাজ করবে, সেই জামানার উম্মত অপদস্থ এবং লাঞ্ছিত আর বঞ্চিত জাতি হবে। কথাগুলো বর্তমান সমাজের সাথে মিলে যাচ্ছে কিনা বলেন? বর্তমান সমাজের সাথে মিলতেছে কিনা? আজকের হালত এরকম, কোন একটা দলের মধ্যে যদি এর সভাপতি না রাখে, তাহলে হে দল এটা ভাঙ্গে আরেকটা করে। করে কি করে না? কোন মসজিদের যদি সভাপতি না রাখে, এই মসজিদ ভাঙ্গে আরেকখান করে। যদি সেক্রেটারি না রাখে, একখান ভাঙ্গে আরেকখান করে। ক্যাশিয়ারের পদে যদি তাকে না রাখে, তাহলে একখান ভাঙ্গে আরেকখান করে। কি করে? এক অফিসের মধ্যে যদি তারা সভাপতি না রাখে, তাহলে এক অফিসের পরিবর্তে উল্টা আরো 2-3টা অফিস করে। করে কি করে না? আল্লাহ রাসূল বলেন, যে জামানায় আমার উম্মতের অন্তরের ভিতরে এরকম পদের লোভ কাজ করবে, সেই জামানায় মুসলমান সংখ্যায় বেশি হবে, কিন্তু মুসলমান হবে লাঞ্ছিত আর বঞ্চিত জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের ভিতরে দুইটা জিনিস মানুষের অন্তরে চলে আসবে, এক হলো মরণের ভয় আর এক হলো দুনিয়ার লোভ, তখন সংখ্যায় তারা বেশি হবে, তবে তারা পৃথিবীতে হবে বঞ্চিত আর লাঞ্ছিত জাতি। দুনিয়ার লোভ মানে এক নম্বর হলো মানের লোভ, 2 নম্বর হলো মালের লোভ। মালের আগেরটা হচ্ছে পদের লোভ, এখনকারটা হচ্ছে মালের লোভ। মালের লোভ আজকে মুসলমানদের অন্তরে আছে কি নাই? মালের লোভের কারণে আজকে অপরের হক অন্যায়ভাবে আত্মসাৎ করে কি করে না? এটা মালের প্রতি লোভ থাকার কারণেই তো। মালের লোভের কারণে মুসলমান সুদের কারবার করে, কোনো তাওয়াক্কা করে না। ঘুষের কারবার করে, কোনো তাওয়াক্কা করে না। হারাম ব্যবসা করে, কোনো তাওয়াক্কা করে না। মালের লোভের কারণে আত্মীয়ের হক নষ্ট করে, মালের লোভের কারণে আরেকজনের জমিন দখল করে, মালের লোভের কারণে আরেকজনের অর্থ আত্মসাৎ করে। কথা বলেন করে কি করে না? আল্লাহর রাসূল আরো 1400 বছর আগে বলে গিয়েছেন, যে জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে, সংখ্যায় তারা বেশি হলেও পৃথিবীতে তারা লাঞ্ছিত আর বঞ্চিত জাতি হবে। 3 নম্বর হলো নারীর লোভ। বলেন কিসের লোভ? নারীর লোভ। নারীর লোভ বলতে যেখানে সেখানে যেভাবে সেভাবে নারী স্বাধীনতার নামে নারীদেরকে উপভোগ করবে।
আজকে এই বিষয়ে যদি আলোচনা করতে যাই লম্বা সময়ের প্রয়োজন। আজকে সেই পশ্চিমা বিশ্বগুলা ইহুদি খ্রিস্টানরা নারী স্বাধীনতার নামে, নারী সমানাধিকার নামে আজকে নারীদেরকে কি পরিমাণ তারা ভোগ করতেছে, আজকে নারীদের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত নষ্ট করতেছে, এটা কল্পনাও করা যাবে না। নারীর লোভ বলতে নারীদেরকে অভাবে নারীদেরকে ভোগ করা। আল্লাহ রসুল বলেন, যে জামানায় এই দুইটা জিনিস মানুষের ভিতরে আসবে, এক হলো মরণের ভয়। মরণের ভয় তখন সে সত্য কথা বলবে না, মরণের ভয় তখন জিহাদের কথা বলবে না, মরণের ভয় তখন আল্লাহর সমস্ত হুকুমের কথা বলবে না। দুই নম্বর, তাদের ভিতরে দুনিয়ার লোভ আসবে। দুনিয়ার লোভ মানে হলো ফাদের লোভ থাকবে, দুনিয়ার লোভ মানে হলো মালের লোভ থাকবে, দুনিয়ার লোভ মানে হলো নারীর লোভ থাকবে। যেই দুনিয়ার মুসলমানদের, যেই সময়ের মুসলমানদের ঈমানের অবস্থা এমন হবে, সেই দুনিয়ার মুসলমান সংখ্যায় বেশি হলেও তারা লাঞ্ছিত আর বঞ্চিত জাতি হবে। আপনারা বলবেন, হুজুর তাহলে এই অবস্থা থেকে আমরা এখন বের হওয়ার উপায় কি? কি বলেন? এরকম একটা প্রশ্ন আসে কি আসে না? এখন আমাদের করণীয় কি? করণীয় কি? কি বলেন? আমাদের করণীয় এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। করণীয় বলেছেন দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। তোমাদের মধ্যে যখন মানুষের আমলগুলা ভালো হয়ে যাবে, মানুষের ঈমানগুলা যখন পাকাপোক্ত হয়ে যাবে, তো কি হবে? আল্লাহ এই জাতীয় ঈমানদার মুসলমানদেরকে তিনটা পুরস্কার দিবে। কয়টা দিবে? তিনটা পুরস্কার। ডিউটি কয়টা? দুইটা। ডিউটি কয়টা? দুইটা। একটা হচ্ছে মজবুত ঈমান তৈরি করা, দুই নম্বর হচ্ছে আমলকে ঠিক করা। দুইটা জিনিস যদি ঈমানদার মুসলমান করতে পারে, পুরস্কার হিসেবে আল্লাহ দিবে তিনটা। আজকের ঈমানের হালত, যে মুসল্লি মসজিদে এসে নামাজ পড়ে তাকেও আমরা ঈমানদার বলি, যে হিন্দুদের মন্দিরে যায় তাকেও আমরা ঈমানদার বলে থাকি। বলি কি বলি না? আজকে মুসলমানদের ঈমান কখন আসে আর কখন যায় মুসলমানদের খবরে থাকে না। কি জন্য? কারণ জানেন, কারণ ঈমান ভঙ্গের কারণগুলা আমাদের আজকে আলোচনা হয় না। আজকে আমরা ওযু ভঙ্গের কারণ শিখছি, আজকে আমরা নামাজ ভঙ্গের কারণ শিখছি, আমরা রোজা ভঙ্গের কারণ শিখছি, কিন্তু আমরা ঈমান ভঙ্গের কারণ শিখি নাই। কথা বলেন? আজকে মুসলমান সারা জিন্দেগি ভর শুধু ওযু ভঙ্গের কারণ পড়ে আসছি, শুধু নামাজ ভঙ্গের কারণ পড়ে আসছি, ঈমান ভঙ্গের কারণ মুসলমান পড়ে না। কি কারণে? মুসলমানের ঈমান মন্দিরে গেলেও ভাঙে না। কথা বলেন না? এই কারণে তো মুসলমানদের ঈমানকে এত মজবুত মনে করে এটা মন্দিরে গেলেও ভাঙে না। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদারদের দুইটা জিনিস, দুইটা গুণ যদি মুসলমানদের ভিতরে আসে, একটা হলো মুসলমান যদি মজবুত ঈমান অর্জন করতে পারে, দুই নম্বর হলো মুসলমান যদি খাঁটি আমলওয়ালা হয়, তাহলে আল্লাহ মুসলমানদেরকে তিনটা পুরস্কার দিবে। ওই তিনটা পুরস্কার দুনিয়াতে দিবে। আমার সময় না থাকলে হয়তো আমি বলতে পারবো না। আখিরাতে আল্লাহ কি দিবেন সেটা আগেই বলে দিই। আল্লাহ আখিরাতে এর বিনিময় দিবে জান্নাত। সুবহানাল্লাহ। আইতেন কেন আপনারা সুবহানাল্লাহ বুঝে গেতেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমানের অবস্থা। আমলের অবস্থা কি বলেন? আমলের অবস্থা বলতে গেলে তো আরো দূর অবস্থা। আজকে মুসলমান আমল মানে মনে করে শুধু নামাজ, নামাজ মানে মনে করে, কেউ হয়তো মনে করে জুমার নামাজ, কেউ মনে করে শুধু জানাজার নামাজ, আর কেউ মনে করে শুধু এই ঈদের নামাজ আর সেই ঈদের নামাজ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের সমাজে আজকে তিন রকমের মুসল্লি পাওয়া যায়। এক নম্বরের মুসল্লি হচ্ছে সানকফল্লে মুসল্লি, আরেক রকম মুসল্লি হচ্ছে খাট মুসল্লি, আরেক রকম মুসল্লি হচ্ছে আট মুসল্লি।
আট মুসল্লি মানে হলো সপ্তাহের অষ্টম দিন শুধু জুমার নামাজ পড়বে। খাট মুসল্লি হলো আত্মীয় স্বজন মারা গেলে শুধু জানাজার নামাজ উপস্থিত হবে। খাট মুসল্লি হলো শুধু বছরের শুধু ঈদের নামাজগুলো পড়বে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আজকে মুসলমানদের নামাজটাকে মুসলমান একমাত্র আমল মনে করে, মিথ্যা কথাকে মুসলমান গুনাহ মনে করে না, সুদ খাওয়াকে মুসলমান গুনাহ মনে করে না, তারপরে ব্যবসার মধ্যে অবৈধ ব্যবসাকে মুসলমান গুনাহ মনে করে না। মুসলমানদের না আছে ব্যবসা ঠিক, না আছে মুসলমানদের নামাজ ঠিক, না আছে মুসলমানদের লেনদেন কাজ কারবার ঠিক, না আছে মুসলমানদের আচার আচরণ ঠিক। কথা বলেন না? আজকে মুসলমানদের আছে সুদের কারবার, মুসলমানদের আছে ঘুষের কারবার, মুসলমানদের আছে অবৈধ ব্যবসা। আজকের ব্যবসা তো মিথ্যা কথা বলা ছাড়াই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মুসলমানদের কারবার তো ওয়াদা খারাপি ছাড়া হয় না। ওয়াদা খারাপিটাকে আজকে মুসলমান সাধারণ মনে করে, গুনাহ মনে করে না। কথা বলেন না? কি পরিমাণ ওয়াদা দৈনিক মুসলমান ওয়াদা খারাপ করতেছে, ওয়াদা নষ্ট করতেছে, মুসলমান মনেই করে না, এটাকে গুনাহ মনে করে না। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, যদি মুসলমানদের ঈমান ঠিক হয়ে যায়, যদি মুসলমানদের আমল ঠিক হয়ে যায়, মুসলমানদেরকে দুনিয়াতে আমি তিনটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, আল্লাহ মুসলমানদেরকে এই পুরো দুনিয়ার শাসন ব্যবস্থা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। আল্লাহ মুসলমানদের যে পুরস্কার দিবেন, এক নম্বর পুরস্কারের নাম হলো পুরা দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবে। দুই নম্বর পুরস্কার, পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন। পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দিবেন। দুই নম্বর পুরস্কার। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ মুসলমানদেরকে সমস্ত বেঈমান ইহুদিদের হাত থেকে নিরাপদ করে দিবে। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কারের নাম পুরা দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবে। দুই নম্বর পুরস্কার, কথা বলেন, এই কয়েকটা কথা একটু মুখস্থ করে যান ভাই। লাখ লাখ টাকা খরচ করে এরকম একটা আয়োজন করা হয়, অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে ওলামায়ে কেরাম আসে, কথা বলে যায়। আপনারা দুই একটা কথাও যদি বাড়িতে না নিতে পারেন, দুই একটা কথাও যদি নিজের জীবনে না নিতে পারেন, দুই একটা কথাও যদি পরিবারের মধ্যে না নিতে পারেন, তাহলে আর কি করণীয় আছে বলেন? এর চেয়ে হতভাগার আর কিছু হতে পারে না, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কয়টা আমলের কথা বললাম? দুইটা আমলের কথা। এক নম্বর ঈমান ঠিক করতে হবে, দুই নম্বর আমল ঠিক করতে হবে। যদি মুসলমানদের এই দুইটা যদি ঠিক হয়ে যায়, আল্লাহ মুসলমানদের পুরস্কার হিসেবে দিবেন তিনটা। এক নম্বর, পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবে। দুই নম্বর, পুরা পৃথিবীতে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। তিন নম্বর, সমস্ত ইহুদি খ্রিস্টানদের হাত থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দিবে। আপনারা বলেন, আজকে পুরা দুনিয়া মুসলমান শাসন করতেছে, কি বলেন? সবাই তো বলে না, সবাই বলেন। কেউ কেউ বলে আর বাকিরা জানে না, মনে করে যে মুসলমানরাই চালা। আজকের পুরা দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে। আজকে পুরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত। আওয়াজ করে বলতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত। আজকে মুসলমান আজকে প্রত্যেকটা দেশের নিরাপদ। কোন দেশেই আজকে মুসলমান নিরাপদ নাই, একমাত্র আফগানিস্তান ছাড়া। আফগানিস্তান নিরাপদ হয়েছে যে পথে সারা দুনিয়ার মুসলমান যতদিন সেই তরিকায় আসবে, ততদিন পুরা সারা দুনিয়ার সুপার পাওয়াররা সেদিন মুসলমানদের কাছে নত হয়ে যাবে। কি বলেন? আফগানিস্তানের মুসলমানদের কাছে পুরা দুনিয়ার সুপার পাওয়াররা কানে ধরে উৎসাহ করছে। কথা বলেন না? কি কারণে? আফগানিস্তানের বিজয়ের পরে যখন সুপার পাওয়ার আফগানিস্তান মুসলমানদের সাথে পারতেছে না, তখন তারা মিটিং করেছে। কি কারণ? মুসলমানদের হাতে এমন কি ক্ষমতা আছে যার কারণে আমাদের সমস্ত উন্নতি প্রযুক্তি ফেল হয়ে যাচ্ছে, মুসলমানরা বিজয়ী হচ্ছে। তখন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, আমাদের কাছে যেই পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে, মুসলমানদের কাছে 100 ভাগেরও 1 ভাগও নেই। কি বলছে?
যে পরিমাণ বেদিন ইহুদিদের কাছে অস্ত্র রয়েছে মুসলমানদের কাছে 100 ভাগের 1 ভাগ নাই, তারপরে মুসলমানদের সাথে তারা পারতেছে না। কেন? কারণ তারা রিপোর্ট করেছে মুসলমানের এমন একটা হাতিয়ার রয়েছে যেই হাতিয়ারের কাছে আমাদের সমস্ত ক্ষমতা শেষ, আমাদের সমস্ত প্রযুক্তি ফেল। সেই হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে তখন বেদিন ইহুদিদের সমস্ত প্রযুক্তি ফেল হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ঈমানের শক্তি দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ঈমানের শক্তি দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এখন এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই মুসলমান বিশ্ব বিজয় করেছে। আবারও আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম দুইটা কাজ করলে, একটা হচ্ছে ঈমান ঠিক করলে আর একটা হচ্ছে আমল ঠিক করলে আল্লাহ বলেন তোমাদেরকে 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর হলো পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা তোমাদের হাতে দিয়ে দিব। 2 নম্বর হচ্ছে পুরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করে দিব। 3 নম্বর হচ্ছে পুরা দুনিয়াতে মুসলমানদেরকে নিরাপদ করে দিব। বলেন আমরা 3টাই পেয়ে গেছি, কি বলেন? একটাও পাই নাই, একটাও পাই নাই। তাহলে কি আল্লাহর ওয়াদা মিথ্যা? কি বলেন? আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা নাকি আমরা শর্ত পুরা করতে পারি? আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই মুসলমান বিশ্ব বিজয় করেছে। আবারও আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম দুইটা কাজ করলে, একটা হচ্ছে ঈমান ঠিক করলে আর একটা হচ্ছে আমল ঠিক করলে আল্লাহ বলেন তোমাদেরকে 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর হলো পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা তোমাদের হাতে দিয়ে দিব। 2 নম্বর হচ্ছে পুরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করে দিব। 3 নম্বর হচ্ছে পুরা দুনিয়াতে মুসলমানদেরকে নিরাপদ করে দিব। বলেন আমরা 3টাই পেয়ে গেছি, কি বলেন? একটাও পাই নাই, একটাও পাই নাই। তাহলে কি আল্লাহর ওয়াদা মিথ্যা? কি বলেন? আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা নাকি আমরা শর্ত পুরা করতে পারি নাই? আল্লাহ বলেছেন পুরা দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদেরকে দিব, পুরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করে দিব, পুরা দুনিয়ার মুসলমানদেরকে নিরাপদ করে দিব, তবে বিনা শর্তে নয়, শর্তের সাথে। শর্ত কি? যতদিন মুসলমানদের ঈমান ঠিক হবে, যতদিন মুসলমানদের আমল ঠিক হবে, তখনই মুসলমান বিশ্বের সকল শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসবে। এই পুরা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে, পুরা বিশ্বের মুসলমান নিরাপদ থাকবে। তাহলে আমার আলোচনার টাইম শেষ। শুরু থেকে আসেন কি দিয়ে কথা শুরু করেছি? আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ের ঈমানদার মুমিন তারা পানির স্রোতের মধ্যে খড়কুটা যেরকম ভেসে যায়, আমার মুসলমান উম্মত শত্রুদের সামনে টিকে থাকতে পারবে না, ভেসে যাবে। কারণ জিজ্ঞাসা করা হয়েছে তখনকার মুসলমানদের সংখ্যায় কম হবে নাকি? আল্লাহ রাসূল বলেছেন সংখ্যায় তোমাদের চাইতেও বহু গুণে বেশি হবে। তাহলে লাঞ্ছিত বঞ্চিত জাতি হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন 2টা কারণ। তাদের ভিতরে আসবে মরণের ভয়, কাপুরুষতা আসবে, তাদের ভিতরে আসবে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ মানে পদের লোভ, দুনিয়ার লোভ মানে মালের লোভ, দুনিয়ার লোভ মানে নারীর লোভ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের যে 55 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থা থেকে ফিরে আসার আল্লাহ ব্যবস্থাপনা বলে দিয়েছেন। 2টা কাজ তোমাদের করতে হবে, তোমাদের ঈমান মজবুত করতে হবে, তোমাদের আমল ভালো করতে হবে। 2টা জিনিস ভালো হয়ে গেলে পুরস্কার পাইবে 3টা। পুরা দুনিয়াতে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করে দিব, পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা তোমাদের হাতেই দিয়ে দিব, পুরা দুনিয়ার মুসলমানদেরকে আমি আল্লাহ নিরাপদ করে দিব। আল্লাহ তাআলা আমার এতক্ষণের বিক্ষিপ্ত কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, লাখ লাখ টাকা খরচ করি এই আয়োজন করা হয়েছে,
এত দূর থেকে ওলামায়ে কেরাম আসতেছে আপনাদেরকে শুধু নসিহত শোনানোর জন্য। এই জন্য আপনারা যদি এই মাহফিল গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না, এই জন্য আজকের এই মাহফিলকে গনিমত করে আমরা সবাই এশার নামাজ পড়ে সবাই আসে প্যান্ডেলে উপস্থিত হয়ে যাবো, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ।